नमस्कार बंधुरा केमन आछो सबाई आशा करछि तोमरा सबाई खूब भालो आछो आमिओ भालो आछि। तो आज के भिडियोटा बिकाल थेकेई शुरू करलाम कारण सारा दिने सेरकम भावे समय पाওয়া হয়নি। तो आज के सारा दिनटा केटेছে निमंत्रण निये कारण आज के सकाल थेके किन्तु माने एकटा जामाइबू एसছে বিয়ের निमंत्रण करते तार मेयेर बिये। जामाइबू बोलते आमार ननदेर ननद। तो आरेकजनेर आसार कथा आछे बिकालेर दिके माने आमार बान्धबीर बोन। तो आज के मोटामुटी बियेर निमंत्रण पेते पेते बेश मनटा आनंदे भरे उठेছে, बेश भालोও लागছে। और এই बिकालेर सौंदर्यटा एकबार देखो, एटाও बेश सुंदर। फोने बोले देखो एरकम एसছে किन्तु चोखे जखन देखबे एकदम सद्य देखा तो अनेक तफात किन्तु दारुण। सोनाली रोद और सोनाली धान मिले सुंदर। तो बंधुरा आगे देखेছো बोलছিলাম যে বান্ধবীদের আসার কথা আছে কিন্তু ওরা নতুন হাটে মানে আমাদের এই বাজারে কেনাকাটা করতে করতে দেরি হয়ে গেছিল। ওরা বলেনি যে আসবে, ওর বোনের আসার কথা ছিল কিন্তু আমি ভেবেছিলাম ওরা এসে যখন হয়তো ঘুরে যাবে আমার এখান থেকে, তো কিন্তু আর আসেনি। তো কেনাকাটা করতে ওদের অনেক দেরি হয়েছে, ওরা আবার বাসন্তী যাবে ওখান থেকে ওই জন্য। কিন্তু আজকে মোটামুটি মানে বৈশাখ মাসে 4 তারিখ আর 8 তারিখ এই দুটো ডেটে কিন্তু বিয়ে আছে, মানে বিয়ের নিমন্ত্রণ পেয়েছি, খুব খুশি। এই দারুণ একটা ব্যাপার, খুব ভালো লাগে বিয়ে বাড়িতে যেতে, খাই আর না খাই মজাটাই বেশ। একটা বান্ধবীর বাড়ি আর একটা আত্মীয়ের বাড়ি। আর বন্ধুরা তোমরা সাপোর্ট করছো অনেক, এইভাবে অনেক কমেন্টও করেছো, বেশ ভালোও লাগছে। তোমরা এইভাবেই পাশে থেকো। আর ভিডিও বলতে সব সময় যেহেতু সব রকম ভিডিও থাকে, সারা দিনে কি করি আলাদা করে তো আর মানে গ্রামের দিকে বিশেষ করে যে তোমরা অনেকে অনেক কিছু কমেন্ট করছো সেই হিসাবে ভিডিও হচ্ছে না, হয়েও ওঠে না, কারণ সেইভাবে আলাদা করে সময়ও বের করা যায় না ভিডিওর জন্য। কিন্তু যেটুকু কাজ হয় সেইটুকুই তোমাদের সাথে একটু ভাগ করে নিই। আজকে কাজ বলতে সেরকম কিছুই যে হয়নি তা নয়, আজকে আর বাইরের কাজ সেরকম হয়নি কিন্তু টুকিটাকি অনেক কিছুই হয়েছে, কিন্তু সেই সময় আর সম্ভব হলো না। মানে আমি যখন ভিডিও করতে যাবো সেই মুহূর্তে দেখাচ্ছে কাজ শেষ। তো আর আজকে কি এবার কিন্তু আমাদের মানে সূর্যি মামা প্রচুর রেগে রেগে রোদ দিচ্ছে, কারণ এত গরম আর এত রোদ। ঘরে থাকলে বেশ ঠান্ডা, কিন্তু যখন ঘর থেকে বাইরে বেরোবে তখন কিন্তু দারুণ রৌদ্রের সম্মুখীন হতে হবে। তো আমি এখন বসে আছি আমাদের এই বাগানের দিকটায়, মানে একদম পেছন দিক, যে দেখতে পাচ্ছ আমাদের পাকা ঘরের কিছুটা অংশ দেখা যাচ্ছে ওই যে। আর আমি এই পেছনটাই বসে আছি। এখানে কলা গাছটা আছে, এখানে না একটা বড় গাছ ছিল শিমুল গাছ। আর ওই গাছটা যতদিন ছিল এতটা কাঠপিঁপড়ে ছিল বলার মতো না, প্রচুর কাঠপিঁপড়ে ছিল। কিন্তু ওই গাছটা কেটে দেওয়ার পরে এখনই বুঝতে পারলাম ওইটা হচ্ছে ওদের বাসা ছিল। ওরা কাঠপিঁপড়ে কী খায়, নরম নরম গাছের যে নরম এগুলো, যে গাছটা নরম বেশি সেই গাছের মানে ওদের বসবাস, সেই গাছই ওদের জায়গা। তো নাম হতে পারে কাঠপিঁপড়ে কিন্তু শক্ত জিনিস খেতে পারে না। ওই নরম যে গাছগুলো, তুলো গাছ, ওইগুলোই বেশি ওদের পছন্দ। তো কেটে দেওয়ার কারণ হচ্ছে কাঠপিঁপড়ে তা নয়, তবে থাকলে বালিশ হয়, 2-3টে বালিশ হয়, তবে ছাড়াতে হতো। আর এই সময় না এই হাওয়া হচ্ছে, তুলো ছাড়াতে গিয়ে কিন্তু প্রচুর তুলো উড়ে উড়ে এদিক ওদিক চলে যেত। আর এই যে ধান গাছের এই যে দেখতে পাচ্ছ যে জমিটা, আমাদের গাছের জন্য অসুবিধা কিছুটা হতো, ছায়া থাকতো তো, আর হচ্ছে পাতা পুঁতি অনেক কিছু পড়তো, অসুবিধা হতো ওই জন্য। আর যেহেতু আমাদেরও
কিছুটা অসুবিধা হচ্ছিল, আর সব দিক থেকে ভেবে কিন্তু কেটে দেওয়া হয়েছে। তো এই যে দেখতে পাচ্ছি এই হচ্ছে গুঁড়ি, আর একটা আছে ওই কোনায়, মানে দুটো গাছই মোটামুটি কেটে দেওয়া শেষ। এখন তুলো কিনতে গেলে বাজার থেকে কিনতে হবে, তারপরে বালিশ হোক যাই হোক। তো আমার শাশুড়ি মা কিন্তু এগিয়ে রেখেছে অনেক কিছুই, কারণ যে বালিশ বলছি না, বালিশও প্রচুর আছে, প্রচুর বালিশ। তবে সেই বালিশগুলো তুলোর কিনা জানি না, কিন্তু সে বালিশগুলো না কেমন শক্ত শক্ত মতো, হয়তো তুলো অনেকটাই করে দেওয়া, কি তুলোর না হলেও হতে পারে। আগে মানুষগুলো কিন্তু তুলো দিয়ে সেরকম বালিশ করতো না, করতো পুরনো কাপড় চোপড় যেগুলো বাদ হয়ে গেছে সেগুলো কুচি কুচি করে কেটে তারই বালিশ করতো। আবার নারকেলের যে ছবড়া হয়, যেগুলো কি বলি, ওইগুলো দিয়ে না গদি, মানে খাটের উপর পাতা এরকম পুরু করে, ওগুলো আমি দেখেছি আমাদের বাড়ি, মানে আমার ঠাকুরমা করেছিল, ঠাকুরমা ওই সময় এরকমই করতো। এই ছপড়াগুলো ভালো করে ছাড়িয়ে পিটিয়ে একটু বেশ সুন্দর করে ওই চটের বস্তা দিয়ে আর সেলাই করতো, সেলাই করে আর রাখা ছিল। তবে একটা ঘরেই ছিল, আমি দেখেছি, বেশ ভালো, খারাপ না। এখনও হয়তো আছে, আমার অতটা মনে নেই। কিন্তু এইগুলো দিয়েই কিন্তু আগের মানুষগুলো গদি বা তোশক যেটা বলো, বিছানো, খাটের ওপর বিছানো, আর বালিশ অনেক কিছুই করতো। কিন্তু আর আমরা সেগুলো এখন কি করি, আমরা কিন্তু অনেক সময় পুড়িয়েও দিই, বেশিরভাগ সময় পুড়িয়ে দিই, আমরা কোনো কাজে লাগাই না ছেঁড়া জিনিসপত্রগুলো। দেখো, কথা বলতে বলতে তোমাদের সাথে সূর্যি মামাও কিন্তু ডুবে গেছে, আর এদিকে দেখতে পাচ্ছে শুধু ধান আর ধান, সারা মাঠ সোনালি আভা, সেই সাথে সূর্যের সোনালি রং মিশে একদম একাকার হয়ে গেছে। এই বিকালের ওয়েদারটা বেশ ভালো লাগে। যারা মানে গ্রামের দিকে থাকে তারা কিন্তু সহজে এই সময়টা হাতছাড়া করতে চায় না। আমি তো চাই না, আমি একবার হলেও এই যে পড়ন্ত বেলার সোনালি আভা বা মানে বেশ সুন্দর একটা দৃশ্য, এটা আমি ঠিক মানে প্রত্যেক দিন আর কি দেখি। আর আরেকটা জিনিস দেখি, যখন চাঁদ ওঠে, প্রত্যেক দিন চাঁদ দেখি, কিন্তু আমি একটা দিন চাঁদ দেখিনি। কোন দিন জানো? যেদিন হচ্ছে চাঁদের নিচে, ঠিক বিগেতখানি নিচে, মানে আমাদের এখান থেকে যেটা দেখা যায় বিগেতখানি নিচে তারা ছিল, যে চাঁদের নিচে তারা, সেই যে দৃশ্যটা, ওটা আমি সেদিন দেখিনি। মানে ভালো ভালো জিনিসগুলোর সময় তখন আমি মানে সেই দিন কী করছিলাম জানি না, সেদিন সত্যিই আমি চাঁদের দিকে তাকাইনি, কিন্তু চাঁদ উঠলে বা চারিদিকে জ্যোৎস্না আলো থাকলে বেশ মনটাও ভালো লাগে, আর দেখলে মনে হয় যে সারাক্ষণ দেখি। কিন্তু সেই দিনটা যে কী হয়েছিল আমি বলছি, মানে পরে বলছিলাম যে হচ্ছে আমাকে কেন বলেনি আর কি, বললে হয়তো দেখতে পেতাম, কিন্তু যাই হোক দেখা হয়নি, কিন্তু প্রায় সময় দেখি। তো আমার মতো এরকম চাঁদ আর সূর্যের এই যে পড়ন্ত বিকেলের যে লালচে লালচে ভাব, এটা না, এর আগের মুহূর্তে এটা, সেটা দেখতে কেমন লাগে অবশ্যই কিন্তু জানিও। সবার হয়তো সম্ভব হয়ে ওঠে না দেখার, সবাই যে যার কাজে ব্যস্ত, ওই জন্য। তো যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থেকো, টাটা।